নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ ট্রাফিক ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনি যদি চ্যানেলটিতে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সকালে বানিয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি। সাধারণত বাঙালি পরিবারে কিন্তু এটা খুব ফেমাস খাবার। ছোটোবেলাতে যখন লুচি হতো কি আনন্দ লাগতো তখন। এখন বড় হয়ে গেছি, সবটাই হ্যাবিচুয়েশন হয়ে গেছে। আজকে যাচ্ছি আমার এক বন্ধুর সাথে একটি জিনিস কিনতে। দাঁড়ান, আপনাদের সাথে পরে শেয়ার করব কি কিনলাম আমি যখন ড্রাইভ করি তখন কিন্তু খুব লাউড মিউজিক শুনি। শুধু লাউড মিউজিক শুনলে তো হবে না, বাড়িতে এসে একটুখানি চিকেনটা বানাতে হবে। আজকে দুপুরবেলা আমি কিন্তু ভাত খাবো না, আমি ভাবলাম যে আজকে আমি রুটিই খাবো। বাকি রান্নাগুলো হয়েছিল, তাই আর অতটা হেডেক হয়নি। কিন্তু আজকে এরকম ক্যাপসিকাম দিয়ে লাল ঝোল ভাত দিয়ে বলুন, রুটি দিয়ে বলুন, ভীষণ সুন্দর লাগে খেতে। আমার এরকম মাঝে মাঝে ইচ্ছে করে যে আজকে দুপুরে ভাত খাবো না, রুটি খাবো। রুটি দিয়ে কিন্তু মন্দ লাগছিল না, বেশ ভালো লাগছিল। এখন বিকেল 5:30, তাও দেখুন কি আলো। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু আকাশটা কিন্তু খুব ঝকঝকে লাগে। আকাশ ঝকঝকে লাগলে কি হবে, উফ, রাস্তায় কি ট্রাফিক! আমার লাইফের ট্রাফিকটা কিন্তু আমি কোনো দিনই রেড লাইট রাখি না, সব সময় ইয়েলো ইয়া গ্রিন, এবারে যে গ্রিনটাই চলে। তো অনেক দিন বাদে দেখুন বাপুজি কেকটা মানে এই দোকানটাই পেলাম, আর একদম অরিজিনাল। আপনারা কে বাপুজি কেক এখনও পর্যন্ত খেতে ভালোবাসেন আমাকে জানাবেন কিন্তু। কিছু কিছু জিনিস, সেটা খাবারই হোক বা জিনিসই হোক বা ব্যক্তিই হোক, সারা জীবন প্রিয় হয়ে থেকে যায়। কি আপনাদের থাকে নাকি? বা এরকম কেউ আছে নাকি? বা কোনো খাবার পছন্দ করেন নাকি এরকম আমার মতন? এখনকার বাচ্চারা এইসব চেনেই না, আর যদিও চেনে সেগুলো হচ্ছে ডোনাট চেনে, পিৎজা চেনে, এইসবই চেনে। যাই হোক, চলুন বাড়ির দিকে এসে দেখি যে আমার ভিডিওগুলো টিভিতে চালিয়ে সবাই দেখছে। আমার যে কি ভালো লাগলো। আবার চলে এসছে বিগ বাস্কেট বাবু। এই যে মাশরুম আনা হয়েছে, আর কিছু জিনিসপত্র ছিল ওগুলো আনা হয়েছে। একে একে করে আরেকজন এগুলো বের করতে শুরু করে দিল। ঠিক আছে, বের করো, আমি তারপরে মাশরুমটা ধুয়ে নিচ্ছি বললাম। আমার তো বাজারের থেকে বেশ সস্তাই মনে হয় এখানে সবজি। আমি এখানে পালং শাক 20 টাকা দিয়ে আনিয়ে নিয়েছিলাম, বেগুন 18 টাকায় আনিয়েছিলাম। বাজারে মনে হয় না যে এত সস্তায় পাওয়া যায় বলে। অনেক দিন অবশ্য বাজারে যাইনি, দাঁড়ান তো একদিন বাজারে যাব। আজকে রাতের মেনুতে থাকবে মাশরুম খাওয়া কিন্তু খুব ভালো। ভেজাল ছাড়া যদি কিছু খাবার থাকে এখন, আমার তো মনে হয় মাশরুমটাই। আপনারাও খাবেন, খুব ভালো স্বাস্থ্যের পক্ষে মাশরুম খাওয়া। হ্যাঁ, ঠিক দেখছেন, আজকে সবার সাথে বসে চা খাবো। বেশ ভালো করে গাঢ় দুধ দিয়ে চাটা বানালাম। আর দুধ চাটা অনেক দিন বাদে আমি কিন্তু খাচ্ছি। আর বাইরে বেরোলে মাঝে মধ্যে খাই বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু বাড়িতে খাওয়া হয় না। চলুন সবাইকে চাটা বেড়ে দিই, আর নিজেও টুকটুক করে একটুখানি চাটা খাই। ভাবলাম যে কফি তো খাই, চাটা তো খাওয়া হয় না, তাই চা খাচ্ছি যখন আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আজ আমার ভিডিওটা চা প্রেমীদের খুব ভালো লাগবে, কারণ কি চাটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। চা প্রেমীদের সাথে চেজ করে নিলাম। চাটা খেতে খেতে দেখি সবাই মিলে কি দেখছে, ওগুলোই বসে দেখব। আমারই ভিডিও চলছে, ঠিক আছে, খুব ভালো, সবাই মিলে দেখি। আর আমার তো এই বড় পর্দাতে নিজের ভিডিওগুলো দেখতে কী যে ভালো লাগছে। আপনারাও কিন্তু একবার পারলে দেখবেন, খুব ভালো লাগছিল। রিলসগুলো খুব ভালো লাগছিল বড় পর্দাতে দেখতে। আপনারাও কিন্তু একবার দেখবেন কিন্তু, আর আমাকে জানাবেন। প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলটির ভেতরে ঢুকে সব কটি ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন হচ্ছে আপনাদের মতামত আমাকে জানাবেন। ব্যস্ততার মধ্যে যাবে দিনটা, ব্যস্ত থাকবো বলে আপনাদের সাথে কথা হবে না সেটা হতে পারে? চলুন আজকে সারাদিন কী করি প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ব্লগটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও যারা ব্লগার আছেন তারা কিন্তু এরকম বড় পর্দায় নিজের ভিডিওগুলো দেখবেন কি ভালো লাগছে দেখতে। আমি জল খেতে থাকি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।